বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রাইভেট লিমিটেড কোম্পানি গঠনের আগে কিছু বিষয়ে সতর্কতা অবলম্বন করা অত্যাবশ্যক। মোটামুটি সবাই আমরা কম বেশি জানি যে বর্তমানে প্রাইভেট লিমিটেড কোম্পানি গঠন করতে হলে সেটার জন্য অনলাইনে আবেদন করতে হয় এবং শুধুমাত্র ইংরেজি ভাষাতেই সেটা করতে হয়। 2009 সালের 23শে সেপ্টেম্বরের আগে বাংলাদেশে যে কোম্পানিগুলো নিবন্ধন হয়েছে সেই সময় বাংলা এবং ইংরেজি এই দুই ভাষার যে কোনো একটিতেই করা যেত। এখন অনলাইন ভিত্তিক হওয়ায় সেখানে বাংলা ফন্ট অ্যালাউ হয় না। যেহেতু কোম্পানি গঠনতন্ত্র ইংরেজিতে করতে হয়, তাই ভালো ইংরেজি না জানলে আপনি কিভাবে কোম্পানির মেমোরেন্ডাম অফ অ্যাসোসিয়েশন এবং আর্টিকেল অফ অ্যাসোসিয়েশন তৈরি করবেন। সেখানে কোম্পানির পরিচালকদের চাহিদার ভিত্তিতে নানান ধরনের বাক্য ইংরেজিতে তৈরি করতে হয়, সেটা আপনাকে খুব ভালোভাবেই জানতে হবে। কোম্পানি আইনের ধারা, উপধারা এবং বিভিন্ন প্রয়োজনে এর সঠিক প্রয়োগ আপনাকে জানতে হবে। যাই হোক, আপনি যদি প্রাইভেট লিমিটেড কোম্পানি নিবন্ধন করতে চান তাহলে সেটা অবশ্যই একজন ভালো প্রফেশনাল লোক দিয়ে করাতে চেষ্টা করবেন। কিন্তু আবার এই প্রফেশনাল লোক বলতে এমন অনেকেই আছেন যে শুধুমাত্র নামেই প্রফেশনাল, কাজে সে মোটেও প্রফেশনাল নয়, অর্থাৎ তারা অনিয়মিত। বিশেষ করে প্রাইভেট লিমিটেড কোম্পানি গঠনের ক্ষেত্রে অনেক সময়ই এমনটা দেখা যায়। তারা 6 মাসে বা 9 মাসে একটা প্রাইভেট লিমিটেড কোম্পানি জয়েন্ট স্টক বা RJSC থেকে রেজিস্ট্রেশন করিয়ে দিয়ে থাকে। আবার অনেকে হয়তো সারা বছরে একটা কোম্পানি রেজিস্ট্রেশন করে দেয়। কোম্পানি গঠনের ক্ষেত্রে এরা হলো অনিয়মিত প্রফেশনাল ব্যক্তি। তারা হয়তো অন্য পেশায় বেশি ব্যস্ত থাকে, কিন্তু মূল বিষয়টা হলো কোম্পানির আইনে প্রতিনিয়ত পরিবর্তন আসছে। তাই যারা অনিয়মিত বা মাঝে মধ্যে দু একটা কোম্পানি রেজিস্ট্রেশন করে দেয়, তাদের কাছে এই পরিবর্তনগুলো অনেক ক্ষেত্রেই অজানা থেকে যায়। ফলে কোম্পানি নিবন্ধনের সময় বা নিবন্ধনের পর অনেক জটিলতার সৃষ্টি হতে পারে। কোম্পানি আইনের কিছু পরিবর্তন মন্ত্রী পরিষদের অনুমোদন সাপেক্ষে বিজি প্রেস থেকে গেজেট আকারে প্রকাশ হয়ে থাকে, যেগুলোর কিছুটা পেপার পত্রিকায় আসে বা টেলিভিশনের খবরে দেখা যায়। আবার কিছু পরিবর্তন বা সংশোধন সময়ের পরিপ্রেক্ষিতে তাৎক্ষণিক প্রয়োজনে জয়েন্ট স্টক বা RJSC নিজেই অফিস আদেশের মাধ্যমে করে থাকে, যেটা সাধারণত যারা অনিয়মিত তাদের দৃষ্টিগোচর খুব একটা হয় না। তাই কোম্পানি গঠনের ক্ষেত্রে যার বাস্তব অভিজ্ঞতা রয়েছে এবং যে সবসময় এই কাজগুলো করে থাকে তাদের শরণাপন্ন হওয়াটাই সমীচীন। আবার কোম্পানি আইনের বিভিন্ন ধারা প্রয়োগের ক্ষেত্রেও সাবধানতা অবলম্বন করা উচিত। এক্ষেত্রে কোম্পানির মালিকানা, বিশেষ করে শেয়ার বন্টনের ক্ষেত্রে অবশ্যই বাস্তবতার নিরিখে সকল পরিচালকদের মতামত নিয়ে সেটা করতে হবে। একটা প্রাইভেট লিমিটেড কোম্পানির সকল লায়াবিলিটি শেয়ার দ্বারা সীমাবদ্ধ থাকে, তাই শেয়ার বন্টনের বিষয়টি অবশ্যই বুঝে শুনে করতে হবে। কোম্পানির পরিচালকদের ক্ষমতা একটা বিরাট ফ্যাক্টর। ক্ষমতা কার বেশি থাকবে বা কে হবে কোম্পানির মূল চালিকা শক্তি, কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে একটি প্রাইভেট লিমিটেড কোম্পানির মূল উদ্যোক্তা একজন, মূল বিনিয়োগকারী একজন। যেহেতু
বাস্তবতার নিরিখে বর্তমান কোম্পানি আইনে একজন দিয়ে প্রাইভেট লিমিটেড কোম্পানি রেজিস্ট্রেশন করার কোনো সুযোগ নেই, তাই বাধ্য হয়েই অন্য একজনকে অংশীদার হিসেবে নিতে হয়। তখন কি করবেন? এসব ক্ষেত্রে কোম্পানির শেয়ার বন্টন ও ক্ষমতা প্রদানের বিষয়টা খুবই গুরুত্ব সহকারে বিবেচনায় নিতে হবে। এখানে ভুল করলে মূল উদ্যোক্তা বা মূল বিনিয়োগকারীর অধিকার খর্ব হবে এবং তার সম্পূর্ণ বিনিয়োগ ঝুঁকিতে পড়তে পারে। আবার কোনো কোনো কোম্পানির উদ্যোক্তারা এবং বিনিয়োগকারীরা সবাই সমান অংশীদারিত্বের ভিত্তিতে প্রাইভেট লিমিটেড কোম্পানি গঠন করতে চায়। সেক্ষেত্রে ক্ষমতা বন্টনের ক্ষেত্রে অবশ্যই সকল পরিচালকদের মধ্যে যতটা সম্ভব সামঞ্জস্য বজায় রাখতে হবে। এবার আসি ব্যবসার ধরন সম্পর্কে। কোম্পানির মেমোরেন্ডাম অফ অ্যাসোসিয়েশনে ব্যবসার ধরনগুলো এমনভাবে বর্ণনা করতে হবে যাতে করে ওইগুলো দিয়েই আপনি মোটামুটি সম্ভাব্য সকল বৈধ ব্যবসা পরিচালনা করতে পারেন। বাংলাদেশ সরকার কর্তৃক নিষিদ্ধ ব্যবসাগুলো অবশ্যই বাদ দিতে হবে এবং অল্প কথায় বেশি ব্যবসার ধরন প্রকাশ করে এমন শব্দগুলোর ব্যবহার করতে হবে। ব্যবসার ধরনগুলো উল্লেখ করার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে করে বাক্যের শুরু থেকে শেষ পর্যন্ত একটি পূর্ণাঙ্গ এবং অর্থবহ বাক্য তৈরি হয়। যেহেতু কোম্পানি গঠনতন্ত্র ইংরেজিতে করতে হয়, তাই ভালো ইংরেজি না জানলে আপনি কিভাবে কোম্পানির মেমোরেন্ডাম অফ অ্যাসোসিয়েশন বা আর্টিকেল অফ অ্যাসোসিয়েশন তৈরি করবেন? সেখানে কোম্পানির পরিচালকদের চাহিদার ভিত্তিতে নানান ধরনের বাক্য তৈরি করতে হয়, সেটা আপনাকে জানতে হবে। যাই হোক, আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। ভালো থাকবেন। ধন্যবাদ সকলকে।